Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক উইকলি লাইভে। আজকে আমাদের লাইভের মেইন টপিকটা হচ্ছে ফ্রম কনফিউজ কোডার টু কনফিডেন্ট ক্রিয়েটর। অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে বা অ্যাজ এ হিউম্যান হিসেবে আমরা সবসময় একটা প্রবলেমে থাকি। আহ, কোনো কিছু কন্টিনিউয়াসলি আমরা করে যাইতে পারি না। ফোকাস থেকে, ডেডিকেটেড থেকে রেগুলারলি সেই কাজটা করতে গেলে আমাদের অনেক বেশি মোটিভেশনের প্রয়োজন হয়। অনেক সময় আমাদের এরকম হয় যে প্রপারলি এনভায়রনমেন্টের কারণে অথবা আমাদের নিজেদের কারণে, ল্যাকিংসের কারণে বা ডিস্ট্রাকশনের কারণে আমরা আমাদের ডেস্টিনিতে পৌঁছাইতে পারি না। আমরা এই জিনিসটা সবসময় ফেস করে থাকি। তো আজকের এই লাইভটা থেকে আশা করি আপনাদের এই ডাউটগুলো চলে যাবে এবং একজন কনফিউজড কোডার থেকে, একজন কনফিউজড প্রোগ্রামার থেকে কিভাবে কনফিডেন্ট ক্রিয়েটর হওয়া যায় এবং কিভাবে সেলফ লার্নার হয়ে বেটার ওয়েতে নিজেদেরকে ইউটিলাইজ করতে পারবো, নিজেদেরকে আরো বেটারভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আজকের এই লাইভটাতে। সো বেশ কিছু টপিক নিয়ে কথা বলবো। আমি এই প্রেজেন্টেশনে সবকিছু মেনশন করে রাখছি। মেইনলি এই কথাগুলো বলার পূর্বে আমি ২-৪ টা নিজের বিষয়ে কথা বলি। আজ থেকে ৫ বা ৬ বছর আগে আমি ১ম প্রোগ্রামিং শুরু করি। ৬ বছর, হ্যাঁ, ৬ বছরের বেশি হবে। ২০১৮ সাল থেকে ২০২৫, প্রায় ৭ বছরের কাছাকাছি। তো তখন আমি ক্লাস 8 এ পড়তাম। 8 এর শেষের দিকে আমি জেএসসি এক্সাম দেওয়ার পরে পিসিটা বিল্ড করি। তো ওই সময়টাতে এরকম হয়েছিল যে আমাদের গ্রামে আমি ছাড়া তেমন আর কারোরই আ পিসি, ল্যাপটপ এই বিষয়গুলো সম্পর্কে অতটা ধারণা ছিল না। কারণ আমি একদমই প্রত্যন্ত অঞ্চল থেকে আসছি। তো যার কারণে এই বিষয়গুলো সবার কাছে একটু মনে হতো যে লাক্সারিয়াস কিছু বা এই জিনিসটা অনেক বড় কিছু এরকম মনে হইতো। সো যখন কম্পিউটার বিল্ড করি তখন এরকম হয়েছিল যে আমার ফ্যামিলিকে বলা হইছে যে, "ছেলেকে কম্পিউটার কিনে দিছো, ছেলে তো এখন নষ্ট হয়ে যাবে। এরপরে বাপের টাকা-পয়সা নাই। এরপরে এত টাকা দিয়ে" খুব বেশি টাকা না, মাত্র ৳৩৫,০০০ ছিল। বাট ওইটাই গ্রামের মানুষের কাছে অনেক কিছু। যে এত টাকা দিয়ে কিনে দিছে, ছেলে তো শেষ। আর কিছু করতে পারবে না। সো এরকম অনেক কথা বলছে। বাট আলহামদুলিল্লাহ আজকে আমি কোথায় আপনারা সবাই জানেন। তো এরকম বিষয়, এরকম সিচুয়েশনে আপনারাও পড়বেন। আপনারা মাত্র শুরু করছেন প্রোগ্রামিং। অনেকেই নতুন পিসি বিল্ড করছেন। রিসেন্টলি আমাদেরই স্টুডেন্ট, ফুল স্ট্যাক ব্যাচ 4 এর স্টুডেন্ট। আ উনার বাবা ব্রেইন স্ট্রোক করছে। অ্যান্ড উনি প্রপারলি আমাকে বলতেও পারতেছে না যে, "ভাই আমার একটু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলতেছে। আপনি যদি আমাকে একটু কম প্রাইসে এনরোল করায় নিতেন তাহলে ভালো হইতো।" তো উনি ডিরেক্টলি এই কথাটা বলতেও পারতেছে না। বাট আমি তো বুঝি। আমি নিজেও একজন গরিব ফ্যামিলি থেকে বিলং করি এবং ফাইন্যান্সিয়াল প্রবলেমটা কি হয় এটা আমি বুঝি। তো ওই ভাইয়ের সাথে কথা বললাম। উনি হয়তো এই মুহূর্তে আছেন আমাদের সাথে। নাম পরিচয় আমি দিতে যাচ্ছি না। প্রত্যেককে রেসপেক্ট করে। বাট উনার স্টোরিটা অনেক ইন্সপায়ারিং। স্টোরি না, রিয়াল লাইফ। তো তাকে রেসপেক্ট জানাই। অ্যান্ড উনার জন্য আমি কনসিডার করে জাস্ট ওনাকে বলছি, "আপনি ভাই যা পারেন তাই দিয়ে এনরোল করেন। আপনার প্রতি আমার কোনো দাবি নাই। আপনি যে অ্যামাউন্ট পারেন ওটা দিয়ে এনরোল করেন।" সো আমাদের যে বিষয়টা মাঝে, মাঝে এরকম স্টুডেন্ট চলে আসে, যাদের অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, অ্যাকচুয়ালি রিয়াল লাইফের কঠিনতম পর্যায়ে আ আছে তারা। বাট তারপরেও এই পর্যায় থেকে তারা কিছু না কিছু শুরু করতেছে। কিছু না কিছু চেষ্টা করতেছে। লাস্ট হোপ হিসেবে আমাদের এই কোর্সটাকে চুজ করছে। ক্যারিয়ার বিল্ড করার জন্য, নিজের ফিউচারটাকে ব্রাইট করার জন্য। বাট এই টাইমটাতে অনেকে এরকম জিনিস ফেস করবে। যারা গ্রামে থাকে তারা খুব বেশি ফেস করবে। কম্পিউটার নতুন কেনার জন্য, এরপরে নতুন কোর্সে এনরোল করা টাকা দিয়ে। সো এই সব বিষয়টা বিলাসিতা মনে হবে সবার কাছে। অনেকেই অনেক কথা বলবে, আপনাকে বলবে, আপনার ফ্যামিলিকে বলবে। তো বিষয়গুলো টোটালি ইগনোর করবেন। যখন আপনি সফল হবেন তখনও আপনার আশেপাশের মানুষ কথা বলবে। তখনও বলবে রাতারাতি হয়ে গেছে। বাট আপনার এই রাতারাতি হওয়ার পেছনে যে কত দিন, কত বছরের কঠোর পরিশ্রম আছে সেটা কেউ দেখবে না। তো যারা সাহস করে কোর্সে এনরোল করছেন, নতুন ব্যাচের আছেন এবং যারা অলরেডি ক্লাস করতেছেন, যারা অলরেডি কোর্সটা শেষের দিকে আছেন, প্রত্যেকে আমি এই কথাটাই বলব, অন্যের কথা বা সমালোচনায় কান না দিয়ে এটলিস্ট নিজের যে ড্রিমটা, নিজের যে ডেস্টিনিটা আছে এটাতে ফোকাস থাকবেন এবং নিজের মতো করে কাজ করে যাবেন। মাঝে, মাঝে এরকম হয় ভাই, আশেপাশের মানুষ খুবই ডিস্টার্ব করে। আমি নিজেও এরকম ডিস্ট্রাক্ট হয়ে যাই। অনেক সময় এরকম হয় যে মনটাই খারাপ হয়ে যায়, মনে হয় যে আমি আর এই কাজই করব না। এরকম মনে হয় যে এই বিষয়টা এখানেই শেষ করে দিই। বাট আল্টিমেটলি এই জিনিসটাকে ভালোবেসে
অ্যান্ড এই কাজটা করতে নিজে থেকে একটা অনুপ্রেরণা পাই। যার কারণে এই কাজটার সাথে আমি এখন পর্যন্ত লেগে আছি। এই কথাগুলো বলতেছি একটাই কারণ, আপনার যদি এই সেক্টরটার প্রতি ভালোবাসা না থাকে, ভালো লাগা না থাকে এবং আপনি যদি সামান্য ২-৪ টা কথাতে বা ২-৪ টা ইরোর খেয়ে যদি ছেড়ে দেন সেই ক্যারিয়ারটা, বা ২-১ টা এআই আইডিয়া আসার পরে, ২-১ টা এআই টুল আসার পরে যদি আপনি ভেবে নেন যে আ ওয়েব ডেভেলপমেন্টের ফিউচার শেষ, এটার ক্যারিয়ার শেষ, তাহলে তো হবে না। এত লোয়ার কনফিডেন্স নিয়ে আমরা কখনোই এক প্রপারলি একদম প্রো লেভেলের ডেভেলপার হতে পারবো না, কনফিডেন্ট ক্রিয়েটর হতে পারবো না। তো আমাদের কনফিডেন্সটা বুস্ট করার জন্য সবার শুরুতে যে জিনিসটা প্রয়োজন এটা হচ্ছে আমাদের নিজেদের আত্মবিশ্বাস এবং সেলফ মোটিভেশন, নিজের প্রতি নিজের ভালোবাসা এবং নিজের প্রতি নিজের মোটিভেশন পাওয়ার যে আকাঙ্ক্ষা, এটা যদি না থাকে তাহলে কখনোই কনফিডেন্স ক্রিয়েটর বা একজন কনফিডেন্ট প্রোগ্রামার হতে পারবেন না, একজন প্রফেশনাল প্রোগ্রামার হতে পারবেন না। প্রোগ্রামিং বিষয়টা একটা সাধনার বিষয়। এটা যারা অলরেডি শুরু করছে তারা বুঝে। আপনি ঘন্টার পরে ঘন্টা ইরর খায় বসে থাকবেন। ছোট্ট একটা প্রবলেমের কারণে। ছোট্ট একদমই সিম্পল প্রবলেম। বাট আপনার মনে হবে যে কি না কি ইরর, কত বড় ইরর। মাথার চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করবে। বাট ওভারঅল আপনি যদি এই ক্যারিয়ারটাকে ভালোবাসেন এবং লেগে থাকেন, আপনার যদি ডেডিকেশন থাকে, তাহলে আশা করি আপনি সেই মোটিভেশনটা পাবেন পরবর্তী জার্নিটা কন্টিনিউ করার জন্য। পরবর্তী যে আমাদের মিশনটা আছে এটা কমপ্লিট করার জন্য। তো এটার জন্য কেউ ডিস্ট্রাক্টেড হবেন না। এটা আমাদের লাইফের সাথে সবসময় জড়িত থাকে। আমাদের ফোকাস হারিয়ে যায়, অনেক কিছুই হয়। বাট দয়া করে কেউ কোর্স ছেড়ে যাবেন না। দয়া করে কেউ মাঝপথে ছেড়ে যাবেন না। এটা সবথেকে বাজে হয়। সো সবাই রেগুলারলি, যেহেতু টাকা দিয়ে সবাই কোর্স পারচেজ করছেন, যেহেতু সবাই নিজেদের একটা স্বপ্ন নিয়ে এই কোর্সটা শুরু করছেন, সবাইকে আমি রিকোয়েস্ট করব মাঝপথে কেউ কোর্স থেকে বের হবেন না। বা কেউ ২-৪ টা ইরর খেয়ে ইয়ার ভয় পেয়ে এই স্টাক থেকে এটলিস্ট বের হবেন না। প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্টের ফিউচার অনেক ব্রাইট। স্টিল এটার ডিমান্ড হিউজ লেভেলের। এবং আমরা যত এআই টুলস দেখতেছি, যত অ্যাপ্লিকেশন দেখতেছি ফেমাস এই মুহূর্তে জনপ্রিয়, এই সব কিছুই কিন্তু এইসব স্টাক দিয়ে তৈরি করা যেগুলো আমরা ব্যবহার করতেছি। তো কনফিডেন্সের সাথে আপনাদের আগানোর জন্য বেশ কিছু বিষয় প্রয়োজন হবে। এই আর কনফিডেন্স হারানোর যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আগে কথা বলি, দেন কনফিডেন্স বিল্ড করার বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। মেনলি আপনি প্রোগ্রামিং শিখতে আসার সময় বা শেখাকালীন ৪টা প্রবলেমে আপনি পড়বেন। এই ৪টা প্রবলেমগুলো এই প্রেজেন্টেশনে এখানে বলা আছে। প্রথমটা হচ্ছে টিউটোরিয়াল হেল, দ্বিতীয়টা হচ্ছে ফিয়ার স্টার্টিং, তৃতীয়টা হচ্ছে টেক ওভারওয়ার্ম, চতুর্থটা হচ্ছে নো ক্লিয়ার পাথ। এই ৪টা বিষয় নিয়ে আপনারা সবাই পরিচিত। কারণ এই ৪টা বিষয়ে কেউ না কেউ অবশ্যই পড়ছে। ৪টার ভেতরে একটা তো আপনি পড়ছেনই। টিউটোরিয়াল টিউটোরিয়াল হেল বিষয়টা হচ্ছে আপনি প্রতিদিন ১০টা ২০টা আ ইভেন ৫০টা পর্যন্ত ভিডিও দেখে ফেলেন বা ভিডিও প্র্যাকটিস করে ফেলেন। বাট সেই বিষয়টা থেকে আল্টিমেটলি কোনো কিছু শিখে উঠতে পারেন না। আপনি শিখতেছেন, ইটস ওকে। আপনি ভিডিও দেখতেছেন, ইটস ওকে। বাট এটা হয়ে যাচ্ছে এন্ডলেস লার্নিং, যেখানে শেষ হচ্ছে না। আপনি শিখতেছেন, ভুলে যাচ্ছেন, শিখতেছেন, ভুলে যাচ্ছেন, প্র্যাকটিস করতেছেন, এরপর আবার ভুলে যাচ্ছেন। সো এই যে বিষয়টা, এই বিষয়টাকে বলা হয় টিউটোরিয়াল হেল, যে আপনি প্রতিনিয়ত টিউটোরিয়াল দেখেন আর নতুন কিছু শেখেন, দেখেন আর শেখেন, দেখেন আর শেখেন। কিন্তু কোনো কিছু প্র্যাকটিক্যাল লাইফে আর ইমপ্লিমেন্ট করতে পারেন না। তো এই যে বিষয়, এটা সবথেকে বড় কারণ একজন কনফিডেন্ট ক্রিয়েটর বা কনফিডেন্ট প্রোগ্রামার না হতে পারার। শুরুতে আপনাকে টিউটোরিয়াল হেল থেকে বের হতে হবে। যেমন আমাদের এই যে কোর্সটাতে এনরোল করেছেন, অলমোস্ট প্রায় 500 বা 600 প্লাস টিউটোরিয়াল ভিডিও আছে। ৬০০ টার উপরে ভিডিও আপনাকে ৬ মাসে কনজিউম করতে হবে। তার মানে এভারেজে প্রতি মাসে ১০০ টা ভিডিও কনজিউম করতে হবে আপনাকে। এই ভিডিওটা যদি আপনি শুধুমাত্র দেখার জন্য দেখেন, বিনোদনের জন্য দেখেন, শেখার উদ্দেশ্যে যদি না দেখেন এবং এই বিষয়টা যদি প্র্যাকটিস না করে রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট না করেন, কোনোভাবেই কিন্তু আপনি কি হতে পারবেন না? প্রোগ্রামার হতে পারবেন না। টিউটোরিয়াল হেলের মধ্যে পড়ে যাবেন। সো দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে? আমাদের টিউটোরিয়াল হেলের লুপটা কাটানোর জন্য প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। যে বিষয়টা শিখতেছি, যে টিউটোরিয়ালটা দেখে ওই টিউটোরিয়ালটা স্টপ রেখে আমাদের নিজে থেকে প্র্যাকটিস করতে হবে, ওইটা ইমপ্লিমেন্ট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম ওই বিষয়টা নোট করে রাখতে হবে। ৩-৪টা বিষয়, ৩-৪টা বিষয় যদি করেন তাহলে টিউটোরিয়াল হেল থেকে বের হতে পারবেন। তা না হলে আপনি যতই পেইড কোর্স করেন, যতই অ্যাডভান্স লেভেলের রিসোর্স দেখেন, কোনো লাভ হবে না, টিউটোরিয়াল হেলে পড়বেনই আপনি। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের পাশাপাশি রিয়েল লাইফে ইমপ্লিমেন্টেশন করতে হবে প্রজেক্টের থ্রুতে। তৃতীয়ত আমাদের এই বিষয়টাকে নোট করে রাখতে হবে। এই ৩ টা বিষয় যদি আপনি ফলো করেন,
তাহলে ডেফিনিটলি আপনি টিউটোরিয়াল হেল থেকে বের হতে পারবেন। ইভেন টিউটোরিয়াল হেল বিষয়টা কি আপনি বুঝতেও পারবেন না। এটা নাম্বার 1 বিষয়। নাম্বার 2 বিষয়টা হচ্ছে ফিয়ার অফ স্টার্টিং। অধিকাংশ মানুষ যখন প্রোগ্রামিংটা শুরু করে তাদের কাছে মনেই হয় প্রোগ্রামিং বিষয়টা অনেক বেশি কঠিন। এটা এতটাই হার্ড যে আমি আর করতে পারব না। HTML, CSS আ শেষ করার পরে জাভাস্ক্রিপ্টে যাওয়ার পরে এরকম অবস্থা হয়ে যায় যে প্রোগ্রামিং মানে কি না কি? এই নাম্বার টাইপ ডেটা, এই বুলিয়ান টাইপ ডেটা, এই ভেরিয়েবল, হাবি-জাবি হাজারটা বিষয়। এরপরে আবার ওওপি তো আছেই। এরপরে আরো বেশ কিছু জিনিস আছে। সো এই বিষয়গুলো যখন আপনি জাভাস্ক্রিপ্টে যাবেন, রিয়ালাইজ করবেন সেই বিষয়টা। ডিএসএ যখন শিখবেন, ওওপি যখন শিখবেন, অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং যে টপিকগুলো আছে, এগুলো যখন শিখবেন, সেই বিষয়টা আপনাদের শুরুর দিকে মাথার উপর দিয়ে যাবে। সো যারা ভাবে যে প্রোগ্রামিংটা অনেক বেশি কঠিন এবং এইটা ভেবেই যদি শুরু না করে, তাহলে কি হবে? তাহলে কিছু করতেই পারবে না। সো ফিয়ার অফ স্টার্টিং এই বিষয়টা ২য় কারণ আমাদের প্রোগ্রামিং ফিল্ডটাতে সফল হতে না পারার বা প্রোগ্রামিং ফিল্ড থেকে ছিটকে পড়ার। তো এর পরের টপিকটাতে যাচ্ছি। এটা হচ্ছে টেক ওভারহোম। এই বিষয়টা কিন্তু আমাদের অনেক, অনেক বেশি গুরুত্বপূর্ণ। বেসিক্যালি যখন আমরা প্রোগ্রামিং শিখতে আসি, একটা প্রোগ্রামিং স্টাক শেখার জন্য আমাদের মাল্টিপল টেকনোলজি নিয়ে কাজ করতে হয়, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে হয়। কখনো আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি, কখনো রিঅ্যাক্ট নিয়ে, কখনো নেক্সট.জেএস নিয়ে, কখনো মঙ্গোডিবি, নোড.জেএস, এক্সপ্রেস.জেএস বেশ কিছু টপিক নিয়ে আমাদের কি করতে হয়? সবসময় কাজ করতে হয়। সো লার্নিং টু মেনি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফ্রেমওয়ার্ক এই বিষয়টা আমাদের এতটা বেশি বাজে সিচুয়েশন ক্রিয়েট করে যে অলওয়েজ আমরা নতুন, নতুন কিছু অ্যাডাপ্ট করতেই থাকি। কিন্তু এই বিষয়টা রিয়াল লাইফে কি করতে পারি না? ইমপ্লিমেন্ট করতে পারি না। এই বিষয়টাকে বলা হয় টেক ওভারহোম। যেখানে আমরা প্রতিনিয়ত শিখেই যাই। নতুন, নতুন ল্যাঙ্গুয়েজ শিখি, নতুন, নতুন বিষয় শিখি। অথচ সেই অতিরিক্ত বিষয়গুলো শিখে আমরা এক্সাক্ট ডিসিশন মেকিং করতে পারি না যে অ্যাকচুয়ালি আমরা কোন জিনিসটা বিল্ড করতেছি বা আমরা কোন টেকনোলজিটা নিয়ে ফোকাস থেকে কাজ করতেছি বা আমরা মেইনলি কোন বিষয়টা কাজ করতেছি। তো একসাথে যখন আমরা অনেক বিষয় নিয়ে কাজ করব তখন আমরা ডিসিশন নিতে পারবো না। অনেক বেশি ল্যাঙ্গুয়েজ, অনেক বেশি ফ্রেমওয়ার্ক হওয়ার কারণে আমরা অ্যাকচুয়ালি পারফেক্ট ডিসিশন নিতে পারবো না এবং অ্যাকচুয়ালি আমরা বুঝতেই পারবো না যে কোন বিষয়টা নিয়ে কখন কাজ করা উচিত, কোন বিষয়টা নিয়ে আমাদের এই মুহূর্তে আগানো উচিত বা অতিরিক্ত টেক স্ট্যাক হওয়ার কারণে আমরা ২ দিন পর যখন এক টেক থেকে অন্য আরেকটা টেকে আমরা মুভ করব তখন ওই বিষয়টাকে আমরা টেক ওভারহোম বলতে পারি এবং এই বিষয়টা ৩য় কারণ ডেভেলপারদের প্রো লেভেলে না যাইতে পারা বা একজন কনফিউজ ডেভেলপার থেকে একজন কনফিডেন্ট ডেভেলপার না হতে পারার। সো এই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ যা আশা করি সবাই মাথায় রাখবেন। আমরা অবশ্যই প্রোগ্রামিং শিখবো, আমরা অবশ্যই ডেভেলপমেন্ট শিখবো। বাট যখন যে বিষয়টা শিখবো, ওই বিষয়টাতেই আমাদের ফোকাস থাকতে হবে। ওই বিষয়টা নিয়ে আমাদের পড়ে থাকতে হবে। একই সাথে আপনি মার্ন স্ট্যাকও শিখতেছেন, আবার নেক্সট.জেএস এর বিষয়গুলোও শিখতেছেন, আবার পাইথন, জাঙ্গোর বিষয়গুলোও শিখতেছেন, পিএইচপি, লারাভেল এর বিষয়গুলোও শিখতেছেন। তখন অনেক বেশি ল্যাঙ্গুয়েজ, অনেক বেশি ফ্রেমওয়ার্ক, অনেক বেশি স্ট্যাকগুলোকে একসাথে করতে যাবেন, তখন হয়ে যাবে কি জগা খিচুড়ি। আর জগা খিচুড়ি কিন্তু মোটেও ভালো নয়। সো এটার জন্য যখনই আমরা কোনো একটা স্ট্যাক চুজ করব, যখনই আমরা কোনো একটা টেকনোলজি নিয়ে কাজ শুরু করব, যেকোনো একটা স্ট্যাক নিয়ে কাজ শুরু করব, তখন ওই নির্দিষ্ট স্ট্যাকেই থাকতে হবে এবং অতিরিক্ত ল্যাঙ্গুয়েজ, অতিরিক্ত ফ্রেমওয়ার্ক আমাদের শেখা যাবে না। যখন যে বিষয়টা প্রয়োজন হবে সেই বিষয়টা ইমিডিয়েটলি আমরা শিখে নেব। যেটা সেলফ লার্নিং ক্যাপাবিলিটিস এর ভেতরে পড়ে। যেই বিষয়টা অনেক বড় একটা গুণ। সো টেক ওভারহোম থেকে বের হওয়ার জন্য আমাদের সবথেকে বেশি যে জিনিসটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের অতিরিক্ত ল্যাঙ্গুয়েজ, অতিরিক্ত ফ্রেমওয়ার্ক এই বিষয়টা থেকে আমাদের দূরে থাকতে হবে। নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের, নির্দিষ্ট লাইব্রেরির নির্দিষ্ট জিনিসই শিখতে হবে। আমরা একটা স্ট্যাকের ১টা ২টা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক চুজ করব। নির্দিষ্ট স্ট্যাকের নির্দিষ্ট লাইব্রেরি ছাড়া আমরা অন্য কিছু একই টাইমে এট এ টাইম শিখব না। যখন যে বিষয়টা নিয়ে কাজ করব সেই বিষয়টা নিয়েই আমাদের পড়ে থাকতে হবে। তা না হলে এটা অন্যতম একটা কারণ হবে আপনার টেকনোলজি স্টাক থেকে ছিটকে পড়ার বা প্রোগ্রামিং জার্নি থেকে ছিটকে পড়ার। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। চতুর্থ আরেকটা কারণ হচ্ছে নো ক্লিয়ার পাথ। আপনার অনেক সময় এরকম হয় যে আপনার নেক্সট ডেস্টিনিটা কি হবে, আপনার নেক্সট মুভটা কি হবে এটা আপনি জানেন না। এই বিষয়টার কারণে অনেকেই প্রোগ্রামিং সেক্টর থেকে ঝরে পড়ে বা অনেকেই আছে মাঝপথে গিয়ে ঝরে পড়ে। যেমন আমাদের ব্যাচ 1, 2, 3 এর স্টুডেন্টরা ইতিমধ্যেই মোটামুটি হাফ কোর্সের বিষয়গুলো কমপ্লিট করে ফেলছে ফুল স্ট্যাক ব্যাচে। অনেকেই আছে ব্যাচ 4 এর
ফ্রন্ট-এন্ড ব্যাচের যারা প্রায় শেষের দিকে করছে। সো কোর্সটা শেষ করার পরে তারা একটা ক্লিয়ার পাথ পায় না যে এরপরে কি হবে? নেক্সট জার্নিটা কি হবে? এর পরের ধাপটা আমরা কি করব? তো এরকম ক্লিয়ার পাথ না থাকার কারণে তারা প্রোগ্রামিং শেখার পরেও তাদের নির্দিষ্ট গন্তব্যে যাইতে পারে না। তো এটার জন্য আমাদের শুরু থেকে আমাদের গন্তব্যটা বা আমাদের ড্রিম ডেস্টিনিটা আমাদের আগে থেকে ফিক্স করতে হবে। এরকম বললে হবে না যে যাইতে, যাইতে যে রাস্তা আসবে সেই রাস্তাতে আমি যাবো। জীবন যেভাবে গড়াই সেভাবেই আমি আগাবো। এরকমটা মোটেও ভাবা যাবে না। আপনার লাইফ, আপনার ড্রিম, আপনার ক্যারিয়ার সম্পূর্ণটা আপনার নিজের হাতে। আল্লাহ ভাগ্য লিখে দেয়। বাট এই ভাগ্যটা আপনি চাইলেই পরিবর্তন করতে পারবেন আপনার কাজের মাধ্যমে, আপনার পরিশ্রমের মাধ্যমে, আপনার স্মার্ট ওয়ার্কের মাধ্যমে। সো এটার জন্য অবশ্যই আমাদের লাখে তো বিশ্বাস করা উচিতই, কিন্তু সেই সাথে নিজেদের পরিশ্রম করা উচিত। আল্লাহ বলেই দিয়েছে যে আমাদের লাকটা আছে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আমাদের ভাগ্যটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কিন্তু আল্লাহ এটাও বলে দিছে যে সকাল হওয়ার সাথে, সাথে তোমরা বের হও কোথায়? আমাদের যে গন্তব্যটা আছে, আমাদের যে কাজটা আছে বা দুনিয়াবি যে আমাদের কাজগুলো আছে সেগুলো করার জন্য। তো এই বিষয়টা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল প্রোগ্রামিং এর সাথে আমরা তুলনা করতে পারি যে আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো যদি আমরা শুরুই না করি, আমরা যদি ক্লিয়ার ডেস্টিনেশন সেট করে যদি আমরা কোনো কিছু নাই করি, তাহলে কিন্তু এরকম হবে রাস্তা ভুল করে আমরা আহ, অন্য গন্তব্যে ছিটকে যাব বা আমাদের নির্দিষ্ট গন্তব্যে আর যাইতে পারবো না। তো আমাদের একজন মুসলিম হিসেবে যেমন ৫ ওয়াক্ত নামাজ পড়া জরুরি, এটা যেমন আমাদের ক্লিয়ার একটা পাথ যে সবার প্রথমে আমাদের নিজেদের ধর্ম অনুযায়ী আমাদের সবকিছু পালন করা, এরপরে আমাদের কাজকর্ম করা দুনিয়াবি যে জিনিসটা আমাদের জন্য আমাদের ফাইন্যান্সিয়াল বিষয়গুলো নিয়ে হেল্প করবে, এরপরে আমাদের আদার্স যে বিষয়গুলো আছে আমাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেই নিডগুলো পূরণ করবে, সেই বিষয়গুলো কিন্তু আমাদের পরবর্তীতে থাকে, রাইট? শুরুতে থাকে আমাদের আহ, নিজেদের ধর্ম পালন করা, এরপরে আমাদের নিজেদের দুনিয়াবি যে চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করা, এরপরে আমাদের যে বিলাসিতা জীবনযাপন আছে সেই বিষয়গুলো। তো এটা কিন্তু আমাদের ক্লিয়ার একটা গন্তব্য। এর ভিতরে আবার আমাদের ছোট ছোট ড্রিম আছে। কারো হয়তো বাড়ি করার স্বপ্ন, কারো হয়তো গাড়ি করার স্বপ্ন, কারো হয়তো মাল্টি-বিলিয়ন ডলারের কোম্পানি গড়ার স্বপ্ন, কারো হয়তো বড় কিছু হওয়ার স্বপ্ন। সো প্রত্যেকের একটা স্বপ্ন, ডেস্টিনি বা একটা ক্লিয়ার পাথ আছে, রাইট? আমাদের লাইফে। ঠিক একই রকমভাবে আমাদের প্রোগ্রামিং সেক্টরে আপনি যদি সফল হতে চান, আপনার যদি ক্লিয়ার গন্তব্য না থাকে, ক্লিয়ার যদি পাথ না থাকে, আপনি কখনোই কি হতে পারবেন না? সফল একজন প্রোগ্রামার হতে পারবেন না। এটার জন্য অবশ্যই আপনার উচিত একটা ক্লিয়ার রোড ম্যাপ বা ক্লিয়ার একটা পাথ সেট করা। যেমন অলরেডি আপনি যেহেতু আমাদের এই কোর্সটাতে এনরোল করছেন এবং আপনি যেহেতু গত কয়েক মাস ধরে আমাদের ক্লাস করতেছেন, যারা আগের স্টুডেন্ট আছেন, তারা অলরেডি আমাদের পাথ এর সাথে রিলেটেড এবং তারা অলরেডি আমাদের রোড ম্যাপ ফলো করে কাজ করতেছে। আপনি এই কোর্সটাতে এনরোল করছেন, দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে রোড ম্যাপ দিচ্ছি, আমরা আপনাদেরকে মেন্টরশিপ দিচ্ছি, যার কারণে আপনারা একটা ক্লিয়ার পাথ বা ডেস্টিনেশন খুঁজে পেতে পারেন। তো ঠিক একইভাবে আপনি আপনার ডেস্টিনিটাও খুঁজে পাবেন যারা নতুন ব্যাচে আসেন। শুরুর দিকে আপনাদের মনে হবে অগোছালো, এটা কি, কিভাবে ভিডিও দেখবো, কিভাবে কি করব, এই এইচটিএমএল, এই সিএসএস, এই জাভাস্ক্রিপ্ট সবকিছু এলোমেলো মনে হবে। বাট যখন আপনি ধীরে ধীরে আগাইতে থাকবেন, আমাদের রোড ম্যাপটা ফলো করতে থাকবেন, আমাদের মেন্টরশিপ এবং সাপোর্ট যখন আপনার প্রতিনিয়ত নিতে থাকবেন, তখন আপনার মাথায় আসবে আচ্ছা, তাহলে এই কারণে এই জিনিসটা শেখানো হয়েছে শুরুতে, এই কারণে আমাদের এই বিষয়গুলো শিখে আসছি, বা এইভাবে সাপোর্টটা কাজ করে, এইভাবে মেন্টরশিপটা কাজ করে, এই রোড ম্যাপটা ফলো করে আমরা কাজ করতেছি। সো শুরুর দিকে আমি বলব আপনাদের নিজস্ব ক্লিয়ার গন্তব্য না থাকলেও হবে প্রোগ্রামিং সেক্টরে। আমাদের যে রোড ম্যাপটা আছে এই রোড ম্যাপটা দেখে শুরু করুন। আমাদের মেন্টরশিপ দেখে দেখেই আপনারা আগান। এরপরে যখন কোর্সটা কমপ্লিট হবে তখন আপনাদের নিজেদের একটা ক্লিয়ার পাথ ক্রিয়েট করবেন। কারণ কোর্স চলাকালীন মেন্টরশিপ দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি, রোড ম্যাপ দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি। এরপরে যখন কোর্সটা শেষ হবে তখন তো আর আমরা হয়তো লাইভ ক্লাস নিতে পারবো না আপনাদের, তখন তো হয়তো সরাসরি আপনাদের সাথে গাইড করতে পারবো না। সো ওই সময়টাতে আপনার নিজের প্রয়োজন হবে নিজের একটা ক্লিয়ার পাথ তৈরি করার। কোর্স শুধুমাত্র একটা জার্নি শুরু করার একটা মাধ্যম। আমরা শুধুমাত্র পথ দেখাই দিতে পারবো, রিসোর্সেস দিয়ে হেল্প করতে পারবো। প্র্যাকটিস করতে হবে আপনার, গন্তব্যে পৌঁছাতে হবে আপনার। এটার জন্য কোর্স শুধুমাত্র জার্নিটা শুরু করতেছেন। কোর্স শেষ করার পরে আপনার মেইন খেলাটা শুরু হবে। যখন আপনি রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন বিল্ড করবেন, বিভিন্ন কোম্পানিতে এপ্লাই করবেন, ইন্টারভিউজ দিবেন বা ইন্টার্নশিপে জয়েন করবেন, ওইখান থেকে শুরু হবে আপনার জার্নিটা। সো
কোর্স চলাকালীন আমাদের রোড ম্যাপে চলুন, আমাদের মেন্টরশিপে চলুন। কোর্স শেষ হওয়ার সাথে সাথে নিজের ডেস্টিনি বা নিজের একটা ক্লিয়ার পাথ খুঁজে ফেলুন। তা না হলে কিন্তু আপনি এই সেক্টর থেকে ছিটকে পড়বেন। নিজের ক্লিয়ার পাথ বা ডেস্টিনেশন খোঁজার জন্য বেশ কিছু ওয়েজ আছে। যেমন শুরুতেই আপনার নেক্সট গোলটা কি? আপনি কি করতে চান? আপনি কেন প্রোগ্রামিং শিখছেন? এই ২ টা বিষয় আপনি আস্ক করতে পারেন আপনার নিজেকে। যে আপনি কেন এই প্রোগ্রামিং কোর্সটাতে এনরোল করছেন? আল্টিমেটলি আপনার গোলটা কি? আপনার ফিউচার প্ল্যানটা কি? আপনার ড্রিমটা কি? এই ২-৩ টে জিনিস যদি আপনার নিজেকে আস্ক করেন, তাহলেই কিন্তু আপনি কোর্সটা শেষে আপনি আপনার ডেস্টিনিটা খুঁজে পাবেন। আপনার যদি মনে হয় যে আপনি জব করতে চান, তাহলে আপনার নেক্সট কি করা উচিত? ওইটা আস্ক করবেন। বিভিন্ন এআই আছে, এআই টুল আপনাকে হেল্প করবে। আপনার যদি ইচ্ছে থাকে নিজের স্টার্টআপ খোলার, তাহলে আপনি নিজেকে আস্ক করবেন এবং বিভিন্ন এআই টুলসকে আস্ক করবেন। আপনার স্টার্টআপ বিজনেস দাঁড় করানোর জন্য এআই এখন অনেক বেশি হেল্প করবে। ওয়েবসাইট বানানো থেকে শুরু করে ওইটাকে স্কেলেবল করার জন্য বিভিন্ন গাইড দিয়ে দিবে। এবং আপনি যেহেতু একজন ডেভেলপার, আপনি স্কেলেবল করার, কাস্টমাইজেশন করার, এটাকে মার্কেটিং করে আরো ব্রড লেভেলে করার কাজটা কিন্তু আপনি করতে পারবেন। সো বিভিন্ন এআই টুলের থেকে আইডিয়া নিয়ে, বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিয়ে আমাদের কি করতে হবে? এই নিজেদের ড্রিমের সাথে ইমপ্লিমেন্ট করতে হবে। নিজেদের স্বপ্নের সাথে ইমপ্লিমেন্ট করতে হবে এবং নিজেদের একটা ক্লিয়ার রোড ম্যাপ ক্রিয়েট করতে হবে। আমরা নিজেদেরকে জিজ্ঞেস করলে নিজেদের ড্রিম ডেস্টিনি সম্পর্কে কিন্তু জানতে পারবো। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা নতুন আছেন তাদের সবাইকে বলবো আমাদের রোড ম্যাপ, আমাদের মেন্টরশিপ ফলো করুন। আর যারা অলরেডি কোর্স শেষের দিকে আছেন তারা এখন থেকে নিজেদেরকে আস্ক করা শুরু করুন যে আমাদের নেক্সট ডেস্টিনেশনটা কি হবে? কোর্সটা তো শেষের দিকে। আমরা কিভাবে পরবর্তী মুভটা করব? আমরা নিজেদের স্টার্টআপ খুলবো, নিজেদের এজেন্সি খুলবো, নাকি নিজে একটা জব করব? কি করতে চাই আমি? দেন সেই অনুযায়ী বিভিন্ন এআই থেকে রোড ম্যাপ নিয়ে নিজেদের আইডিয়া খাটিয়ে আপনি পরবর্তী স্টেপগুলো পার করবেন। তো এই বিষয়টা ক্লিয়ার পাথ থাকাটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই জিনিসটা যদি আপনি সেট করতে পারেন এবং এই ৪ টা বিষয় থেকে যদি আপনি বের হতে পারেন, তাহলে আমি বিলিভ করি আপনি একজন সফল প্রোগ্রামার, সফল এন্টারপ্রেনার বা সফল একজন মানুষ হিসেবে তৈরি হতে পারবেন। তো এর পরের টপিকটাতে আমি যাচ্ছি। ওকে, এর পরের টপিকটা হচ্ছে ফ্রম লার্নার টু বিল্ডার। আমরা এই মুহূর্তে কি আছি? একেকজন লার্নার। আমরা মাত্র শুরু করেছি। আমরা এরকম যে চাইলেই কোনো কিছু বিল্ড করতে পারি না। আমরা মাত্র শিখতেছি। অনেকে আছে মাত্র ফ্রন্ট এন্ডটা কভার করছে, ব্যাক এন্ড শিখতেছে। অনেকে আছে ব্যাক এন্ড মাত্র শুরু করছে। অনেকে আছে মাত্র ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শুরু করতেছে। সো একেকজনের ডেস্টিনি একেক জায়গায়। একেকজনের আমাদের লাইফস্টাইল বা একেকজনের লার্নিং পাথ একেক রকম এই মুহূর্তে। সো যে পাথেই আমরা থাকি না কেন, আমাদের লার্নিংটা তো করতেই হবে, বাট সেই সাথে সাথে তৈরিও করতে হবে। লাইক আপনি একদম বিগিনার, গতকাল আমাদের কোর্সে এনরোল করছেন, আপনি আজকে এইচটিএমএল এর অ্যাক্সেসটা পেয়ে গেছেন। শুধু এইচটিএমএল দিয়ে কি কিছু করতে পারবেন? না। তো এইচটিএমএল এর পরে আছে কি আমাদের সিএসএস। সো এইচটিএমএল এবং সিএসএস শেখার পরে আপনার কি করতে হবে? কম্বাইন করে আপনার যে প্রোডাক্টটা আছে বা আপনার যে স্কিলটা আছে, এই স্কিলটা ব্যবহার করে রিয়েল লাইফের ১-২ টা ছোট, ছোট প্রজেক্ট বিল্ড করে ফেলতে হবে। আপনি যদি জাভাস্ক্রিপ্টে থাকেন বা রিঅ্যাক্টে থাকেন বা টেলিউন্ডে থাকেন, আপনার সেই বিষয়টার সাথে রিলেট করে রিয়েল ওয়ার্ল্ডের প্রজেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যেই টেকনোলজিতেই থাকেন না কেন, সেই টেকনোলজি ব্যবহার করে এমন কিছু রিয়েল লাইফ প্রজেক্ট করতে হবে, যেটা আপনার কনফিডেন্স বুস্ট করবে। যেটা আপনাকে অ্যাকচুয়ালি প্রকাশ করবে যে আপনি কতটুকু শিখেছেন। এবং আপনি যখন HTML, CSS বা টেলিউন CSS শেখার পরে যখন আপনি কম্বাইন করে একটা প্রজেক্ট তৈরি করতে পারবেন, একটা ওয়েবসাইট বানাইতে পারবেন, ওইটার মতো খুশি আর কোথাও পাবেন না। কোনো একটা বাটনে ক্লিক করলে যখন কাজ করবে, ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা যখন আসবে, এক পেজ থেকে অন্য আরেকটা পেজে যখন যাবেন, ওইটার মতো শান্তি নতুন অবস্থায় কিছু থাকে না। রাইট? তো এটার জন্য যখন শুরু করবেন, শুরু করার পরে আপনি যখন ওই বিষয়টা দিয়ে কিছু তৈরি করবেন, শেখার পরে যখন তৈরি করবেন, ওই বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের জন্য অনেক বড় হ্যাপিনেসের কারণ হয়ে ওঠে। তাই যখনই কোনো কিছু তৈরি করবেন, যখনই কোনো কিছু শেখা শুরু করবেন, তখনই চেষ্টা করবেন শেখার পাশাপাশি নতুন কিছু তৈরি করার। যে জিনিসটা শিখবেন ওইটার উপর বেস করে রিয়েল লাইফের কিছু তৈরি করবেন, যা আপনার কনফিডেন্স বিল্ড করবে এবং যা আপনাকে পরবর্তী ধাপটা আনলক করতে হেল্প করবে, আপনার শেখাকে মজবুত করতে হেল্প করবে এবং আপনার রিয়েল লাইফ প্রোগ্রামার হওয়ার জন্য এবং আপনাকে গ্রো করার জন্য অনেক বেশি হেল্প করবে এটা। প্রোগ্রামিং ইজ নট জাস্ট অ্যাবাউট কোড, ইটস অ্যাবাউট প্রবলেম সলভিং। সো যখনই আপনি রিয়েল লাইফ প্রবলেম সলভ করবেন, যখনই আপনি নতুন নতুন প্রজেক্ট বিল্ড করবেন, তখনই প্রবলেমে পড়বেন। আর এই প্রবলেমটা সলভ করার মাধ্যমেই আপনি কিন্তু আপনার প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিটা
বুস্ট করতে পারবেন, যার মাধ্যমে আপনি কনফিডেন্ট মানুষ হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারবেন, কনফিডেন্ট প্রোগ্রামার হিসেবে নিজেকে বিল্ড করতে পারবেন। তো প্রজেক্ট করা বা নতুন কিছু তৈরি করা, এটা আমাদের কিন্তু অনেক বেশি কনফিডেন্ট যোগায়, বা এটা আমাদের রিয়েল লাইফে অনেক কিছু শিখতে বা গ্রো করতে হেল্প করে। যার কারণে আমরা শেখা অবস্থায় সবসময় চেষ্টা করব নতুন কিছু বিল্ড করার, রিয়েল লাইফে প্রজেক্ট রিলেটেড কিছু জিনিসে ইমপ্লিমেন্ট করার, যার ক্ষেত্রে আমরা প্রবলেম সলভিংয়ে এক্সপার্ট হতে পারবো, ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে এক্সপার্ট হতে পারবো যে বিষয়গুলোর মাধ্যমে। সো এই বিষয়টা সবাই সবাই আশা করি ফলো করবেন। আচ্ছা, এর পরবর্তী যে টপিকটা আছে এটা হচ্ছে দ্য 4 পিলার অফ নেক্সট লেভেল প্রোগ্রামার। প্রোগ্রামার হওয়ার জন্য 4টা মেইন প্রিন্সিপাল বা 4টা মেইন পিলার থাকে। যে পিলারগুলো যদি আপনি ফলো করতে পারেন বা পিলারগুলো যদি আপনি ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন নিজের লাইফে, তাহলে আপনাকে পেছনে ফেলার মতো কেউ থাকবে না। নাম্বার 1 হচ্ছে ফোকাস, নাম্বার 2 হচ্ছে বিল্ড, নাম্বার 3 হচ্ছে কমিউনিটি, এবং নাম্বার 4 হচ্ছে ক্যারিয়ার স্ট্র্যাটেজি। 4টা বিষয় খুবই খুবই গুরুত্বপূর্ণ। শুরুতে আসি ফোকাস বিষয়টাতে। এই বিষয়টা নিয়ে অলরেডি আমরা এর আগের বিষয়টাতে কথা বলেছি যে আমরা অতিরিক্ত টেকনোলজি শিখে কোনো কিছুতে ফোকাস থাকি না। মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মাল্টিপল ফ্রেমওয়ার্ক, মাল্টিপল স্ট্যাক চুজ করার কারণে আমরা কি করতে পারি না, নির্দিষ্ট একটা টেকনোলজিতে ফোকাস করতে পারি না, এবং নির্দিষ্ট কোনো গোল বা গন্তব্যে আমরা পৌঁছাইতে পারি না। সো এইটার জন্য একজন নেক্সট লেভেল প্রোগ্রামার হইতে হলে সবার শুরুতে আমাদের ফোকাসটা কি হইতে হবে, ফিক্স থাকতে হবে। যেমন আমরা এই যে নির্দিষ্ট কোনো একদিকে যখন তাকায়, তখন সেই জিনিসটা শুধুমাত্র কি হয়, ফোকাস থাকে। যেমন আমি ক্যামেরার দিকে তাকায় আছি, ক্যামেরাটা এখন আমার কাছে ফোকাস আছে, বাকিটা কি আছে, ব্লার হয়ে আছে, ক্যামেরার মতো অনেকটা, রাইট? ঠিক একই রকম ভাবে আপনার যে ক্যারিয়ার, চোখ বন্ধ করলে আপনার ক্যারিয়ারে শুধুমাত্র এখন কি হবে, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টটাই আসতে হবে। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের মান স্ট্যাক যে সেক্টরটা আছে, এই টপিকটাই আপনার মাথায় আসতে হবে। এটার পাশাপাশি জাঙ্গো ডেভেলপাররা কি করতেছে, লারাভেল ডেভেলপাররা কি করতেছে, এরপরে নেক্সট ডেভেলপাররা কি করতেছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবার বা চিন্তার দরকার নেই। আমরা যখন কোনো একটা নির্দিষ্ট জিনিস শিখবো, ওই বিষয়টাতে আমরা পড়ে থাকবো। ওয়ান স্ট্যাক, ওয়ান গোল, নো ডিস্ট্রাকশন। এই 3টা বিষয় যদি আপনি ফলো করতে পারেন ফোকাসে, তাহলে আপনি নেক্সট লেভেল ডেভেলপার হতে পারবেন, এবং আপনার ফোকাস কোনোভাবেই হারাবে না। নির্দিষ্ট একটা স্ট্যাক, নির্দিষ্ট একটা গোল, এবং কোনো প্রকার ডিস্ট্রাকশন না থাকা, এই 3টা জিনিস আপনি যদি রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন, আপনাকে কেউ ঠেকাইতে পারবেন না ফোকাস থেকে, আপনাকে কেউ নেক্সট লেভেল ডেভেলপার হওয়া থেকে ঠেকাইতে পারবে না। দ্বিতীয় যে পিলার, এটা হচ্ছে বিল্ড। আপনি যখনই কোনো একটা নির্দিষ্ট স্ট্যাকে থাকবেন, কোনো একটা নির্দিষ্ট গোলে থাকবেন, সবসময় চেষ্টা করবেন রিয়েল লাইফে সেই বিষয়টা ইমপ্লিমেন্ট করার বা রিয়েল লাইফে কিছু বিল্ড করার। একটু আগেই বললাম, যদি আপনি কিছু বিল্ড না করেন, যদি আপনি কোনো কিছু তৈরি না করেন, তাহলে কখনোই আপনি কিন্তু এই বিষয়টা বুঝবেনই না, এটা কিভাবে হয়, কেমনে হয়, একটা টেকনোলজির সাথে আরেকটা টেকনোলজি কেমনে কানেক্টেড হয়, কিভাবে পুরো একটা প্রজেক্ট বিল্ড করতে হয়, কিভাবে একটা স্কেলেবল সফটওয়্যার বানাইতে হয়। তো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন তখনই বানাইতে পারবেন যখন আপনি এইচটিএমএল শেখার সময় এইচটিএমএলটা প্র্যাকটিস করবেন, সিএসএস শেখার সময় সিএসএসটা প্র্যাকটিস করবেন। ওকে, এরপরে কমিউনিটি। এইটা সম্পর্কে তো আপনাদের ধারণা থাকারই কথা, কারণ হাবলু প্রোগ্রামার কমিউনিটি বলে কিন্তু আমরা ডাকি। এটা কিন্তু একটা ফ্যামিলি। সো যখন আপনি প্রোগ্রামিং সেক্টরে আসতেছেন, এর মানে বোঝাচ্ছে প্রোগ্রামিং কমিউনিটির আন্ডারে আপনি চলে আসতেছেন। সো আপনার কি বলে, কমিউনিটি আসলে কি জিনিস? এই যে আমাদের আশেপাশে যে বন্ধু বান্ধব আছে, আমাদের নেইবার্স আছে, প্রতিবেশী আছে, তো এইগুলো নিয়েই কিন্তু আমাদের কমিউনিটি। আমরা যখন হচ্ছে এই স্কুলে, কলেজে বা ভার্সিটিতে আসি, তখন আমাদের যে ডিপার্টমেন্টটা থাকে, সেই ডিপার্টমেন্টটাই আমাদের কমিউনিটি হয়ে যায়, বা আমাদের ফুল যেই প্রিমিসিস, আমাদের ফুল ভার্সিটি বলেন, এটা একটা কমিউনিটি হয়ে যায়। কারণ আমরা যখন হচ্ছে সেখান থেকে বের হয়ে যাই পড়াশোনা করে, তখন আমরা অ্যালুমনি হয়ে যাই। সো ওই কমিউনিটি রিলেটেড জিনিসটাই কিন্তু এখানে আসে। সেটা কি, শুধু আপনি যে শিখছেন এমন তো না, আপনার শেখাটা মানুষকেও শেখাতে হবে, আপনার শেখাটা মানুষের মাঝে প্রকাশ করতে হবে। যদি আপনি মানুষের কাছে প্রকাশ না করেন, তাহলে কিভাবে বুঝবে যে আপনি কিছু একটা পারেন, কিছু করতেছেন? সো কমিউনিটি আমাদের জন্য কয়েকটা জিনিসের জন্য হেল্প করবে। এক, আমি যা শিখতেছি সেটা অন্যদেরকে দেখানোর জন্য, মানে প্রচার এবং প্রসার করার জন্য। দুই, আমি কোনো প্রবলেম ফেস করলে সবসময় যে হাবলু প্রোগ্রামার থাকবে এমন তো না, আমার কোর্স শেষ হয়ে গেলে তো আমার এই এই যে এখন যে সাপোর্টটা পাচ্ছি, এই সাপোর্টটা পাবো না। তো তখন আমাকে হেল্প করবে কে? এই কমিউনিটি, আমার বড় ভাই, ব্রাদার। সো কমিউনিটি গ্রোথ করবো কিভাবে? কমিউনিটি গ্রোথ করবো হলো লিঙ্কডইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে।
সো আমি ফেসবুক গ্রুপ সার্চ দেবো, আজকে এই লাইভটা শেষে ফেসবুক গ্রুপ সার্চ দিব যে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট লিখে যদি সার্চ দিই তাহলে গ্রুপ সেকশনে গেলে দেখবো যে ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড অনেক গ্রুপ আছে। আচ্ছা, এক কাজ করবেন, ওয়েব ডেভেলপার অফ বাংলাদেশ, মানে ওয়েব ডেভেলপমেন্ট বাংলাদেশ বিডি এই টাইপের কিছু লিখে সার্চ দিবেন, দেখবেন যে অনেক গ্রুপ আসবে, সেগুলোতে জয়েন হয়ে নেবেন। ইভেন হাবলু প্রোগ্রামে নিজেদেরই একটা গ্রুপ আছে, হাবলু প্রোগ্রামার লিখে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। সো সেই গ্রুপগুলোতে জয়েন হয়ে নেবেন। জয়েন হওয়ার পর আপনি যে কাজগুলো করতেছেন সেই কাজগুলো আপনি আপলোড করবেন। আপনি যেই কি বলে কোনো যদি প্রবলেম ফেস করেন তাহলে খুব সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে বা ইয়ে করে স্ক্রিন রেকর্ড করে আপনার প্রবলেমের কথা আপনি যদি গ্রুপে আপলোড করেন তাহলে দেখবেন যে কমেন্ট বক্সে আমাদের অনেক বড় ভাই ব্রাদার আছে কমিউনিটিতে যারা হচ্ছে প্রো লেভেলের প্রোগ্রামার, তারা কিন্তু আপনাকে হেল্প করতেছে। পাশাপাশি লিঙ্কডইনটাও এখান থেকে গ্রোথ করে নেবেন কমিউনিটির মাধ্যমে, অর্থাৎ আপনার লিঙ্কডইনে যে কানেক্টগুলো থাকবে মানে আপনার ফ্রেন্ডগুলো হবে সেগুলো হলো প্রোগ্রামিং কমিউনিটির মানুষজন হবে। সো এতে কি সুবিধা হবে? এতে সুবিধা হবে হলো আপনি যেই কোডগুলা করতেছেন ওইগুলা হচ্ছে সবার মাঝে আমি শেয়ার করতেছি। সো শেয়ার করার মাধ্যমে আমার প্রচারে প্রসার হচ্ছে। আর প্রচারে প্রসার হওয়ার মানে কি, যখন কেউ আমার কাজ দেখবে, আমার কাছের কেউ বা আমার হচ্ছে ফ্রেন্ড লিস্টে আছে, তার যদি কোনো একজন প্রোগ্রামার লাগে তাহলে কিন্তু আমাকে এসে নক দেবে যে ভাই আমার তো একটা ওয়েবসাইট বানানো লাগতো, সো তুমি এটা বানাই দিবা নাকি? অথবা বলবো যে ভাই আমার তো কোম্পানিতে একজন ওয়েব ডেভেলপার প্রয়োজন, জুনিয়র ওয়েব ডেভেলপার, সো তোমার তো কাজগুলো আমি দেখি ভালোই লাগে, তো তুমি জয়েন হতে পারো। এটাই হচ্ছে কমিউনিটি আমাদেরকে হেল্প করবে। দেন আসে হচ্ছে ক্যারিয়ার স্ট্র্যাটেজি। এখন শুধু যে আমি শিখবো সারা জীবন এমন তো করলে না। এই হাবলু প্রোগ্রামের আপনি কোর্স কিনছেন বা অন্যান্য কোর্স কিনেন বা কোনো কিছু শেখা শুরু করেন কি জন্যে? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো আপনার ক্যারিয়ারের জন্যই নাকি, আপনার টাকা ইনকাম করার জন্যই নাকি? তো ক্যারিয়ার স্ট্র্যাটেজির ক্ষেত্রে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, আপাতত শেখাতে ফোকাস দেওয়া উচিত। তবে যখন হচ্ছে শেখা শেষ হয়ে যাবে তখন কিন্তু হাবলু প্রোগ্রামারের আমাদের হচ্ছে জব প্লেসমেন্ট গাইড থাকতেছে, জব প্লেসমেন্ট সাপোর্ট থাকতেছে। ওই জায়গায় কিন্তু আমরা এই ক্যারিয়ার স্ট্র্যাটেজিতে যেই জিনিসগুলো আছে সবগুলোই কভার করব। লাইক আপনার পোর্টফোলিও বানানো থেকে শুরু করে আপনার গিটহাব অ্যাকাউন্ট, আপনার রেজিউমি বানানো, লিঙ্কডইন, কিভাবে জবে অ্যাপ্লাই করতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমরা ওখানে দেখাবো। তো একজন প্রোগ্রামার হিসাবে আপনার ক্যারিয়ার শুরু করার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আপনার একটা অবশ্যই পোর্টফোলিও থাকা উচিত। আপনি যে একজন প্রোগ্রামার, একজন ওয়েব ডেভেলপার, আপনি মানুষের ওয়েবসাইট তৈরি করে দেন কিন্তু আপনার নিজেরই কোনো ওয়েবসাইট নাই, এটা কি হইলো তাহলে? আর নিজের ওয়েবসাইটকে বলা হলো পোর্টফোলিও ওয়েবসাইট। পোর্টফোলিও ওয়েবসাইটে কি থাকে? আমার নিজের সম্পর্কে দেওয়া থাকে, আমি আমার নাম, আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস, আমি কি করি না করি, আমার এক্সপেরিয়েন্সগুলা, আমি কোন প্রজেক্টগুলো করছি না করছি, ইচ অ্যান্ড এভরিথিং পোর্টফোলিও ওয়েবসাইটে দেওয়া থাকে। সো অবশ্যই আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকা উচিত, এটা আমি মনে করি। আপনি এখন HTML CSS শিখতেছেন বা কোনো জায়গায় আসছেন, মানে হচ্ছে মাঝামাঝি পর্যায়ে আছেন বা শেষ পর্যায়ে চলে গেছেন, আমি মনে করি আপনি যখনই শিখতেছেন এই শেখার শুরুর দিন থেকে নিজের পোর্টফোলিও নিয়ে একটু ঘাটাঘাটি করা উচিত। সো আপনি চাইলে আমার পোর্টফোলিও দেখতে পারেন, আপনি জাস্ট গুগলে গিয়ে আমার নাম লিখলেই চলে আসবে পোর্টফোলিও, অথবা আমাদের কি বলে আরো অন্যান্য অনেক মানুষের পোর্টফোলিও আপনি দেখবেন, দেখে হচ্ছে তাদের থেকে একটা ধারণা নেবেন যে আসলে পোর্টফোলিও ওয়েবসাইট কেমন হয়। তো ওখানে ধারণা নিয়ে আপনি নিজের একটা ছোট থেকে পোর্টফোলিও ওয়েবসাইট বানানো শুরু করবেন, যেটা গিটহাবে আপলোড করবেন এবং প্রতিনিয়ত যখনই নতুন কিছু শিখতেছেন তখন আপনার নিজের পোর্টফোলিওতে ওটা আপডেট করবেন। সো কোর্সের জিনিস শিখতেছি প্লাস আমার নিজের যে পোর্টফোলিওটা আছে সেটাও আমি বিল্ড করতেছি। এইভাবে যদি আপনি চলেন তাহলে আর কি এই ক্যারিয়ার স্ট্র্যাটেজিটা, আপনার পোর্টফোলিওর যে জিনিসটা এটা কাভার হয়ে যায়। তাহলে যখনই কোনো ক্লায়েন্টের সাথে আমি কাজ করতে যাব তখন জাস্ট আমার পোর্টফোলিওর লিঙ্কটা দিলেই সে বুঝে যাবে যে আমি কি কাজ পারি, আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস সবকিছু সে দেখতে পাবে। পাশাপাশি আমাদের সেকেন্ড পোর্টফোলিও বলা হয় হচ্ছে গিটহাবকে। গিটহাব হচ্ছে এই ফেসবুক বলেন, তারপরে ইনস্টাগ্রাম বলেন, এগুলোর মতোই একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। কাদের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম? প্রোগ্রামারদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এটা কি শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে প্রজেক্ট শোকেসিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। অর্থাৎ আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস নেওয়ার জন্য, আপনার প্রজেক্টগুলোর পৃথিবীর যে কোনো কম্পিউটার থেকে অ্যাক্সেস নেওয়ার জন্য এই গিটহাবটাকে বিল্ড করা হয়েছে। এটাকে বলা হয় সোর্স কোড ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ আপনার সোর্স কোডগুলা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ম্যানেজ করার জন্য এবং অন্যান্য মানুষের কোডে কন্ট্রিবিউট করার জন্য, এটা কমিউনিটির মধ্যে পড়তেছে,
এবং মানুষের কোড দেখার জন্য, আইডিয়া নেওয়ার জন্য, তার কোডে চেঞ্জ করার জন্য, তারপরে নিজের জিনিস শোকেস করার জন্য এই গিটহাবটা তৈরি করা হয়েছে। সো গিটহাব সম্পর্কে হাবলু প্রোগ্রামের অবশ্যই ইয়ে থাকবে, আমাদের মডিউল থাকবে, ওইটা দেখলে আপনার সবকিছু কভার হয়ে যাবে। তারপরে আসলে রেজিউমি শেষের দিকে আমি বিশেষ করে আপনাদেরকে শেখাবো যে কিভাবে রেজিউমি লিখতে হয়, রেজিউমি বানাইতে হয়। দেন লিঙ্কডইন সম্পর্কে বলা হয়েছে কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট সুন্দর করে সাজাইতে হয়। আপনি যদি আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট দেখেন তাহলে দেখবেন যে ক্লিন একটা প্রোফাইল দেখতে পাবেন। তারপরে হচ্ছে আমাদের জব সেক্টর, যেটা হলো অফলাইন জব, অনলাইন জব, এই জিনিসগুলো, রিমোট জব, তারপর ইন্টার্নশিপ, এই জিনিসগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসগুলো দেখানো হয়েছে শেষের দিকে। সো এইগুলাই হচ্ছে ক্যারিয়ার স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। এরপরে আসে হচ্ছে আমাদের সাকসেস ব্লু প্রিন্ট। সো স্টেপ বাই স্টেপ প্ল্যান দেওয়া হয়েছে, যে 4 উইকের প্ল্যান, অর্থাৎ 1 মাসের একটা প্ল্যান দেওয়া হয়েছে, যে আজকে যেই টপিকগুলো আপনারা দেখতেছেন, আপনি যদি একজন শুরুর স্টুডেন্ট হন, আমাদের যে রিসেন্টলি এনরোল করছেন, অথবা আমাদের কি এক্স স্টুডেন্ট, অথবা আমাদের হচ্ছে কি অলরেডি হচ্ছে আপনি মিডিয়াম পর্যায়ে আছেন বা কোর্স করতেছেন, অনেকদিন হয়ে গেছে, এই টাইপের স্টুডেন্ট হলেও কোনো সমস্যা নেই। তো কি করবেন, প্রথম সপ্তাহে আপনি একটা ছোট প্রজেক্ট করবেন। সো এখানে আমরা দেখতেছি এক্সপেন্স ট্র্যাকার আর ব্লগ অ্যাপ। তো শুধু যে এমন অ্যাপসই বানাবেন এটা ডাজন্ট ম্যাটার, আপনার যতটুকু ক্যাপাবিলিটি আছে, আপনি যতটুকু জানেন, অথবা আপনার জানার দরকার নাই, এক্সপেরিমেন্ট চালান। আপনি জেনারেটিভ এআই গিয়ে বলেন যে আমি এই ডেভেলপার, আমি এই জিনিস শিখছি, এই রিলেটেডের আন্ডারে আমাকে কয়েকটা মিনি প্রজেক্ট সাজেস্ট করো, যেগুলো আমি 1 দিন 2 দিন 3 দিনের মধ্যেই বানিয়ে ফেলতে পারবো। তো তারা আপনাকে অনেক জিনিস দিয়ে দিবে, ওখান থেকে যেটা আপনার পছন্দ হয় সেইটা নিয়ে ওদের হেল্প নিতে পারেন আপনি চাইলে, যদি না বুঝেন কিছু, নিয়ে আপনি সেটা বানাবেন। ইউটিউবে সার্চ দেন ওই রিলেটেড প্রজেক্ট, বিভিন্ন ব্লগ দেখেন, তারপরে গিটহাবে দেখেন মানুষের কোড। তারপরে যদি একদমই না পারেন তাহলে চ্যাটজিপিটি, জেমিনি তো আছে, তাদের থেকে হেল্প নিয়ে আপনি মিনি প্রজেক্ট তৈরি করেন। তারপরে ওই যে প্রজেক্টটা আছে, প্রজেক্টটাতে ফিচার অ্যাড করতে হবে। সো নর্মাল চ্যাটজিপিটিও তো একটা কোড আপনাকে জেনারেট করে দেয়, তো ওর কোড আর আমার কোডের মধ্যে তো পার্থক্য রাখতেই হবে। সো ও তো আমাদেরকে নর্মাল জিনিসপত্র দিচ্ছে, কিন্তু ওর মধ্যে যদি আমরা এক্সট্রা অর্ডিনারি কিছু অ্যাড করি তাহলে কেমন হয়। সো এই জন্য আমরা ক্রুড অপারেশন চালাইতে পারি, মানে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। দেন আসলে অথেন্টিকেশন নিয়ে আসতে পারি, আমরা রাউটিং নিয়ে আসতে পারি। এই জিনিসগুলো দিয়ে যদি আমার ওই ছোট প্রজেক্টটাই যদি এই ফিচারগুলো অ্যাড করি, করার পর 3rd উইকে গিয়ে যদি আমি সেটা ডিপ্লয় করি, আপনি কিন্তু জানেন যে ডিপ্লয় কি জিনিস। ডিপ্লয় মানে আমার যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা অনলাইনে হোস্ট করা বা ডিপ্লয় করা বা এক্সিকিউট করাকে আমরা ডিপ্লয় করা বলি। সো এটার জন্য আমরা ফ্রি যে প্ল্যাটফর্মটা ইউজ করি, ভার্সেল, নেটলিফাই, রেপলিট, রেপলিট রেপলিট না, কি যেন নাম ছিল, ভুলে গেছি। ওকে, সো এইগুলাতে আপনি ডিপ্লয় করতে পারেন। হাবলু প্রোগ্রামে দেওয়াই আছে, আমি দেখাইছি আপনাকে কিভাবে নেটলিফাই ডিপ্লয় করতে হয়, কিভাবে ভার্সেলে ডিপ্লয় করতে হয়। তো ওই ডিপ্লয় করবেন, ডিপ্লয় করার পর কি করতে হবে, ওই যেই আপনি কোডটা লিখছেন সেই কোডটার একটা ডকুমেন্টেশন বানাইতে হবে। মানে একদম নর্মাল জিনিস ডকুমেন্টেশন বানানো, আপনি জাস্ট জেমিনাইকে বললেই কিন্তু সে বানাই দিবে, চ্যাটজিপিটিকে বললেই কিন্তু বানাই দিবে। জাস্ট আপনার প্রজেক্টটা সম্পর্কে বা আপনার কোডগুলো সম্পর্কে তাকে একটু ধারণা দিতে হবে যে এই জিনিস। ইভেন বর্তমানে অনেক এআই আসছে যেগুলো হচ্ছে সরাসরি গিটহাবের লিঙ্ক দিলে ডকুমেন্ট বানাই দেয়। তো সেগুলো আপনি ট্রাই করতে পারেন। বানানোর পর কি করবেন, আপনার গিটহাবে তো অলরেডি আপলোড করতেই হবে, গিটহাবের রিডমিতে আপনার ওই ডকুমেন্টেশনটা অ্যাড করবেন। দেন হচ্ছে লিঙ্কডইনে পোস্ট করতে হবে, খুব সুন্দর করে একটা ইয়ে লিখবেন, কি বলে, ক্যাপশন লিখবেন যে আমার এই প্রজেক্টের নাম এটা, এখানে আমি টেকনোলজি ইউজ করছি, এই জিনিসগুলো ইউজ করছি, এবং এবং এই জায়গায় এই ফাংশনালিটি বা অপারেশন এই জায়গায় চালানো হয়েছে, এবং এটা লাইভ লিঙ্ক আপনি এই জায়গায় দেখতে পাবেন। সো এইগুলা দিয়ে আপনার রিপোজিটরি লিঙ্ক, লাইভ লিঙ্ক, এই সবগুলা দিয়ে যদি আপনি শোকেস করেন তাহলে কিন্তু মানুষের চোখে ধরবে। এই হচ্ছে জিনিস। সো এতটুকুই ছিল আমাদের। এরপরে আসা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন আজকের এই টপিক রিলেটেড। মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। হ্যাঁ, মাইক্রোফোন অন করা হয়েছে, আপনারা হ্যান্ড রেজ করবেন।
যাদের এই কোনো যে কোয়েশ্চেন হাবিব আছে ভাই, তারা আপনার অবশ্যই নামটা চেঞ্জ করা উচিত। আপনি হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্টে যাবেন, ম্যানেজ অ্যাকাউন্টে গিয়ে আপনার পার্সোনাল ইনফোতে দেখবেন যে নেম লেখা আছে। সো নেমে গিয়ে আপনার নামটা চেঞ্জ করে আপনার যে ডাকনাম বা আপনার যে সম্পূর্ণ নাম সে নামটা দিয়ে দেবেন। ঠিক আছে? জি ভাই বলেন। ফাহিম ভাই বলছে যে আমি আর মাইক্রোফোন অন করতে পারতেছি না। আপনি যদি ফোন দিয়ে দেখে থাকেন তাহলে যদি মাইক্রোফোন আইকনে ক্লিক দেন তাহলে আপনার থেকে পারমিশন চাবে। সো পারমিশনটা দিয়ে দিলে আপনি মাইক্রোফোন অন করতে পারবেন। আর যদি আপনি কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে জয়েন হন তাহলে ওই উপরের দিকে, অথবা আপনি যখন হচ্ছে এই মাইক্রোফোন আইকনে চাপ দিবেন তখন দেখবেন যে পারমিশন চাচ্ছে। যদি পারমিশনে প্রবলেম হয় তাহলে বোঝা যায় যে আপনার মাইক্রোফোনটাই সমস্যা, অথবা আপনার মাইক্রোফোন ঠিকভাবে কানেক্ট হয় নাই, অথবা আপনি পারমিশন ডিনাই করে দিয়েছেন। সো এটা একদম ইজি। টুটুল ভাই, হ্যাঁ ওই বল। ওই বিষয়টা ফাহিম ভাই আপনি এখানে কমেন্ট করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্নটা। এর আগে আমি আরেকটা আপডেট জানিয়ে দিই। আমাদের ওয়েবসাইটে আসলে আগে একটা অপশন থাকতো যেখানে আপনি নেক্সট বা প্রিভিয়াস নামে একটা বাটন পাইতেন, বাট এখন অধিকাংশ মানুষই এই বাটনটা পাবে না। আমরা বেটা ভার্সন অন করছি, যে বেটা ভার্সনে আমরা শুধুমাত্র এরকম অপশন রাখছি যে আপনি যে কন্টেন্টটা দেখবেন, যে মডিউলটা দেখবেন, সেই মডিউলের ভেতরে যে কন্টেন্টটাতে ক্লিক করবেন সেই কন্টেন্টটা প্লে হবে। অর্থাৎ পূর্বে থেকে আনলক কন্টেন্ট থাকবে। আপনি যে কন্টেন্টটা দেখতে চান, যে মডিউলটা দেখতে চান, সেই মডিউলটা জাস্ট ওপেন করে আপনার সেই ভিডিওটাতে ক্লিক দিলে আপনার হয়ে যাবে। তো লেটস সে যারা একদমই বিগিনার, তারা একদম প্রথম মডিউলের প্রথম ভিডিও থেকে দেখা শুরু করতে হবে। এরপর একটা ভিডিও দেখা শেষ হলে আমাদের দ্বিতীয় যে ভিডিওটা আছে ওইটাতে ক্লিক করতে হবে, দেন তৃতীয়, অর্থাৎ যে ভিডিওটা দেখতে চান সেই ভিডিওটাতে ক্লিক করতে হবে। আর এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা ব্যাচেই সেম সিস্টেম করা হয়েছে, তাই আপনারা বেসিক যে ক্লাসগুলো আছে সেই বেসিক ক্লাসগুলোর অ্যাক্সেস পেয়ে যাবেন, এবং পরবর্তী যে ক্লাসগুলো আছে সেই পরবর্তী ক্লাসগুলো আপনাদের এখনো আপলোড করা হয় নাই। অর্থাৎ যে মডিউলগুলো আনলক করা হয়েছে এই আনলক করা মডিউলগুলো আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে ব্যাকএন্ডের কোর্স, প্রত্যেকটা কোর্সে এরকম করা হয়েছে আনলক। যে মডিউলগুলো আপনাদের আনলক আছে সেই সবগুলো মডিউল দেখুন। এর পরবর্তী টপিক থেকে আমাদের প্রত্যেকদিন একটা করে মডিউল আসবে। এগুলো একদমই বেসিক টপিক। অনেকেই আছে যারা অলরেডি বেশ কিছু টপিক শিখেছে, অধিকাংশ স্টুডেন্টই। আর অনেকেই আছে যারা একদমই বেসিক জানে না। তো যারা বেসিক একদমই জানে না তারা মাইলস্টোন 1 এবং মাইলস্টোন 2 আমাদের যে বিষয়গুলো আছে এই টপিকগুলো দেখে কভার করবেন, এবং সেখান থেকে আপনারা প্রত্যেকদিন একটা করে মডিউল ফলো করবেন। আপনার ৩টা বা ৪টা করে বা সবগুলো মডিউল আনলক আছে মানে সবগুলো ফলো করতে হবে এরকম না। আপনি আজকে শুরু করবেন, ১৭ তারিখ আজকে মডিউল 1 দেখবেন। আগামীকালকে মডিউল 2 দেখবেন। তার পরের দিন মডিউল 3 দেখবেন। এভাবে দেখবেন। আপনার যদি ক্যাপাবিলিটিস থাকে একদিনে ২ টা দেখার তাহলে দেখতে পারেন। কারণ এগুলো একদমই বেসিক ফান্ডামেন্টাল ক্লিয়ার বিষয়গুলো, যেগুলো আপনি চাইলে খুব দ্রুত স্কিপ করতে পারেন। বাট আমাদের মেইন যে প্রিন্সিপাল ক্লাসগুলো হবে আমাদের জাভাস্ক্রিপ্টের শুরু থেকে, সেই ক্লাসগুলো ব্যাচ 4 এর জন্য, যারা ফুল স্ট্যাক ব্যাচ 4 এর আছেন নতুন ব্যাচ, তাদের জন্য বলতেছি জাভাস্ক্রিপ্ট থেকে আমাদের প্রতিদিন একটা করে নির্দিষ্ট মডিউল আসবে, যেখান থেকে আপনারা প্রত্যেকদিন একটার বেশি অ্যাক্সেস করতে পারবেন না, এবং সবগুলো ওইভাবেই আসতে থাকে। বাট এই বেসিক ক্লাসগুলো প্রতিদিন আপনারা একটা করে ফলো করবেন, এবং যাদের বেসিক জানা আছে তারা অ্যাটলিস্ট রিভাইজ দেওয়ার জন্য এই বিষয়গুলো ফলো করবেন। তো আশা করি আপডেটটা সবার কাজে আসবে। আর যারা ভাবতেছিলেন নেক্সট বাটন কই গেল বা কি হইলো, ওয়েবসাইটের এরর কিনা বা সব কন্টেন্ট আনলক কিনা, তো বিষয়টা আমরা আনলক আমরা নিজেরাই করেছি। তো এটা কোনো এরর না, আমরা বেটা ভার্সন, নতুন আর একটা ভার্সন আনার জন্য এই বিষয়টা আপনাদের মাধ্যমে ট্রাই করতেছি। যদি সবার ভালো লাগে তাহলে আমরা এটা কন্টিনিউ করব। তো আপনাদের ফিডব্যাকটা জানিয়ে দিতে পারেন, পাশাপাশি আপনাদের যদি কোনো আপডেট বা আদার্স বিষয়ের প্রয়োজন হয় সেই বিষয়গুলো আমাদেরকে কাইন্ডলি একটু জানাতে পারেন। দেন আচ্ছা, আপনারা মাইক্রোফোনের অ্যাক্সেস তো দেওয়া হয়েছে, আপনারা কি লজ্জা হচ্ছেন নাকি? হ্যান্ড রেজ করতে পারেন আপনারা যদি কেউ কথা বলেন। দেন ভাইয়া, আমরা কি কোর্স শেষ এর কয়দিন পর পর্যন্ত সাপোর্ট পাবো? কোর্স শেষ হয়ে গেলে আপনাদের মানে সার্টিফিকেট পাওয়া পর্যন্ত সাপোর্ট থাকতেছে। মানে কমপ্লিট বাটনে ক্লিক দিয়ে দিলে আপনার মানে নর্মাল যে সাপোর্টটা ওটা অফ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। এখন ক্লায়েন্ট কোনো কাজ দিছে ওইটা আপনি সাপোর্টে এসে সলভ করে নিচ্ছেন এমনটা তো হবে না ভাইয়া, এটাও মাথায় রাখতে হবে। দেন আমাদের নিউ ব্যাচ 4 মোশন আছে, বুঝলাম না আপনার কথা। কম্পোনেন্ট লাইব্রেরি কি আমাদের অ্যাপ্লিকেশনকে স্লো করে দেয়?
এটা ডিপেন্ড করে যে কোন লাইব্রেরি ইউজ করতেছি আমরা। টুটুল ভাই, জি ভাই, ইসমাইল ভাই। ভাই আমার একটা প্রশ্ন ছিল সাপোর্ট নিয়ে। জি ভাই, বলুন। ভাই ধরেন আমি একটা কোর্স কমপ্লিট করছি, হ্যাঁ, হুম। এখন আমি আবার রিসেট দিলে কি আবার সাপোর্ট পাবো না নতুন করে? কোর্স রিসেটের অপশন বন্ধ করে দেওয়া হচ্ছে, মানে আমাদের এজেন্সি শুরু করতেছি তো আমরা নতুন বছর থেকে, এই জন্য কোর্স আর আসবে না, আমাদের স্টুডেন্ট দিয়ে এজেন্সিতে শুরু হচ্ছে। তো রিসেটের অপশন থাকতেছে না। আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাইয়া, জি ভাই, বলুন। আমি নিউ ব্যাচের, তো এই কোর্স যে রিসেট এই জিনিসটা কি? আর আপনারা বলছেন এরপর আর কোর্স আসবে না, এটা কিসের জন্য? কোর্স রিসেটটা হচ্ছে আমাদের পূর্ববর্তী যে স্টুডেন্টগুলো ছিল ব্যাচের, যারা হলো ঝরে পড়তো, মানে ক্লাস কন্টিনিউ করতে পারতো না, তাদের জন্য 3বার আবার নতুন ব্যাচের সাথে ক্লাস করার সুযোগ দেওয়া হতো। সামথিং লাইক আপনি ক্লাস 2তে পড়েন অ্যান্ড আপনি ফেল করছেন, সো আবার নতুন যারা 1-এ পাস করে 2তে উঠতেছে তাদের সাথে ক্লাস করতে পারতেছেন, সামথিং লাইক দ্যাট। ওটাই হলো রিসেট। আর কোর্স আসতেছে না কারণ হচ্ছে হাবলু প্রোগ্রামার এতদিন পর্যন্ত তাদের যে স্টুডেন্টগুলো আসছে তাদেরকে নিয়ে একটা এজেন্সি তৈরি করতেছে, সফটওয়্যার এজেন্সি, যেখানে ওয়েবসাইটের টেমপ্লেট, তারপরে ওয়েব অ্যাপ্লিকেশন, এই রিলেটেড সলিউশন তারা নিয়ে আসবে, ক্লায়েন্টের কাজ করবে, এই তো। আর আমাদের ব্যাচে মানে নিউ ব্যাচে কয়জন আছে একদম বিগিনার আমার মতো? আপনি মানে কোন ব্যাচ ব্যাচ? আমাদের 4 এই যে মোটামুটি যারা স্টুডেন্ট আছে অধিকাংশই যারা HTML CSS জানে এরকম মানুষ, 20 to 30% মানুষ আছে যারা একদমই বিগিনার। বিগিনার যদি ধরি তাহলে আমাদের মেবি 15-20 জন আমাদের একদমই বিগিনার। অধিকাংশ স্টুডেন্টই আছে যারা অলরেডি জাভাস্ক্রিপ্ট পর্যন্ত আইডিয়া আছে। আমি তো কিছুই পারি না, আমি একদম বিগিনার। আমার ওই যে মাইলস্টোন 1 থেকে শুরু করতেছি। হ্যাঁ, আপনি ওই মাইলস্টোন 1 এর প্রথম মডিউল থেকে দেখা শুরু করুন, যেভাবে বললাম যে প্রতিদিন একটা করে মডিউল, হ্যাঁ হ্যাঁ। অ্যান্ড ওই মডিউলটা দেখে প্র্যাকটিস করে দেন পরবর্তী module। আচ্ছা, এগুলা কি দেখে দেখে আমি মানে সাথে সাথে ইমপ্লিমেন্ট করতে পারবো, মানে ওই ব্যবস্থা? জি, আপনি দেখে দেখে সাথে সাথে ইমপ্লিমেন্ট করতে পারবেন, বাট বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে আপনি আগে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখবেন, এরপরে হ্যাঁ, নিজে এবং নিজে প্র্যাকটিস করবেন যে কতটুকু মনে রাখতে পারছেন ভিডিও থেকে। এরপরে দ্বিতীয়বার প্র্যাকটিস করার সময় ভিডিও প্লে করবেন, এক সাইডে ভিডিও এক সাইডে, এইভাবেই। ঠিক আছে, ওকে। আর কারো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারেন। আলমিন ইসলাম ভাইয়া হ্যান্ড রেজ করুন। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমাদের যে বলা হয়েছিল যে মার্কেট প্লেস নিয়ে আমাদের যে ধারণা দেওয়া হবে, ক্লাসগুলো বোনাস টিপস হিসেবে থাকবে, তো ওইগুলা হচ্ছে আমরা মানে পাবো কিভাবে? অ্যাকচুয়ালি এখন যেভাবে হচ্ছে মডিউল গুলো আনলক হইতেছে এরকম ভাবেই হবে, নাকি যখন আমরা এটা কমপ্লিট করে ফেলবো তখন ওইটা পাবো? মানে পাবোটা কিভাবে মেইনলি আমরা? আচ্ছা, এই বিষয়টা আমি আপনাকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। জি। এটা হচ্ছে আমার একটা ইমেল, যেখানে আমার অলরেডি পুরো কোর্স কমপ্লিট করা হয়েছে, ওই অ্যাকাউন্টটা লগ ইন করে। গতকালকে ওরিয়েন্টেশন ক্লাসের সময় ওয়েবসাইট অনেক বেশি স্লো ছিল, প্লাস নেট সমস্যা ছিল। আজকে মোটামুটি ঠিক হয়েছে, আশা করি আপনার কারো সমস্যা হবে না ইনস্ট্যান্টলি। এইটা হচ্ছে আমার একটা কোর্স, দেখি এটা দেখুন নাকি। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট-এন্ড ওয়েব ডেভেলপমেন্টের একটা। এই জায়গাতে দেখেন কোর্স কমপ্লিট করার পরে একটা কমপ্লিট কোর্স নামে একটা বাটন আছে। তার মানে যে ব্যক্তি পুরো কোর্সটা কমপ্লিট করছে তার এই কমপ্লিট কোর্স নামে একটা অপশন আসবে, যে অপশনে ক্লিক করার মাত্রই তার দেখেন আমার এই কোর্সটা আছে, এই কোর্সের যাবতীয় যে এইগুলো আছে এই অপশনগুলো অন হয়ে
অর্থাৎ আমি আগেও ক্লিক করছি, যার কারণে দেখেন এই যে রিওয়ার্ড যে মডিউলগুলো ছিল, এই মডিউলগুলো কিন্তু অ্যাড হয়ে গেছিল। এক্সেস, টাইম স্ট্রিপ, রিঅ্যাক্ট রিডেক্স, ক্র্যাশ কোর্স, ক্যারিয়ার লঞ্চম্যানের জব, এই বিষয়গুলো কিন্তু পেয়ে গেছি। অর্থাৎ আপনি তখনই কোর্সের মেইন কোর্সটা যখন শেষ করবেন, তখনই আপনি আপনার কোর্স কালেকশনের ভেতরে এসে দেখতে পাবেন এই এতগুলো কোর্স অ্যাড হয়ে গেছে, যেখানে আপনি আমাদের যে রিওয়ার্ড মডিউলগুলো আছে সেই রিওয়ার্ড মডিউল ক্যারিয়ার লঞ্চম্যানের ভিতরে জব প্লেসমেন্ট কন্টিনিউ করি। এটার ভিতরে ফাইবার, আপওয়ার্ক, দেন জব রিলেটেড যে গাইডগুলো আছে সেই গাইডের এগুলো পেয়ে এখন আপনারা অ্যাক্সেস পাবেন না, যখন পুরো কোর্সটা কমপ্লিট হবে এবং পুরো কোর্সের সব বিষয়টা কমপ্লিট হবে, কমপ্লিট বাটন আসবে তখনই পাবেন। ফাইবারের প্রায় 2.5 ঘন্টার ভিডিও আছে, আপওয়ার্কের প্রায় 5.5 ঘন্টা, ফ্রিল্যান্সিং নিয়ে প্রায় 8 ঘন্টার ভিডিও, প্রায় 3.5 ঘন্টার ভিডিও। এরপরে আমাদের নেক্সট.js-এর উপরে, টাইপস্ক্রিপ্টের বিষয়ে, রিঅ্যাক্ট রিডেক্সের উপরে আর অন্যান্য বিষয়ের উপরে কিন্তু ক্র্যাশ কোর্স দেওয়া আছে। তো আশা করি বুঝতে পারছেন। ভাইয়া একটু আগে হচ্ছে একজন ভাইয়ের অ্যান্সারে মেবি বলছিলেন যে কমপ্লিট বাটনে ক্লিক করার পর হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল নর্মাল সাপোর্টটা ওইটা বন্ধ হয়ে যাবে। তার মানে হচ্ছে কোর্সের মডিউল, মেইন মডিউল রিলেটেড সাপোর্ট গুলো পাবো না, বাট অন্যগুলোর সাপোর্ট তো নিতে পারবো, তাই না? এই যে মার্কেট প্লেস রিলেটেড এখান থেকে। জি, আপনারা সাপোর্ট নিতে পারবেন এবং এটা তখন সবসময় হয়তো পাবেন না, নির্দিষ্ট একটা সময় পাবেন। আর ভাই আরেকটা একটু কথা ছিল, নতুন যেই কোর্সটা আপনারা, নতুন যে ব্যাচটা শুরু হয়েছে ফুল স্ট্যাকের, ওইখানে আমি দেখলাম ডেভঅপস, তারপর হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এগুলো হচ্ছে যারা আমরা ওল্ড ব্যাচ আছি তাদের মডিউলের কি এগুলো আনলক হয়ে যাবে বা তাদেরকেও আমাদের এগুলো অ্যাড তা- হবে? জি, তাদেরও অ্যাড করে দেওয়া হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এখন ধরেন এআই তারপর যেমনি সিএলআই দিয়ে সবকিছু একদম ইজিলি করে ফেলা যেতেছে, তো এই ক্ষেত্রে হচ্ছে যারা আমরা মাত্র ফ্রন্ট এন্ড শেষ করতেছি তারপর হচ্ছে ব্যাক এন্ডে যাব, হুম, তো অলরেডি কিন্তু মার্কেটে আমাদের অনেক কম্পিটিটর আছে। হুম। তো এক্ষেত্রে আমাদের এখন কোন পাথটা চুজ করা উচিত যে হ্যাঁ এইটার হচ্ছে আগামী 2 বছর বা 5 বছর পরে এটা একটা ফিউচার আছে, যেটা আমরা এখন থেকে যদি প্র্যাকটিস করি শিখতে থাকি যেটা কাজে লাগবে? অলরেডি ইউ আর ইন দ্য পাথ ভাই, আপনি অলরেডি ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছেন, সাথে আর একটা এক্সট্রা জিনিস শিখতে হবে, এটা হচ্ছে এআই। এখন ওয়েব এআইটা শিখবেন, এটা হচ্ছে আগামী ভবিষ্যৎ। ভাই আপনার লাস্টের কথাটা আমি বুঝিনি, কথাটা একটু কাইটা গেছিল। ওয়েব এআই, ওয়েবের সাথে এআইটা শিখতে হবে, এই দুটো যখনই শিখতে পারবেন তখনই আপনি আজ থেকে 5 বা 10 বছরের যে ফিউচারটা আছে এই ফিউচার স্ট্যাকটা শিখে ফেলবেন। আহ, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। মিস্টার তুহিন ভাই, মিস্টার তুহিন, পারো যে ভাই আমাদের হচ্ছে যারা আমরা, ভাই আমি আরেকটু বলবো, জি, আমরা যারা ওল্ড ব্যাচে আছি তা আমাদের এই কোর্সটা শেষ কবে হয়ে যাবে ভাইয়া? আপনি ফুল স্ট্যাক ব্যাচের? হ্যাঁ ফুল স্ট্যাকে। কোন ব্যাচের ভাই, 2 না 1? জানুয়ারিতে ভাই এনরোল করছিলাম এই মাসে, এই বছরের। আচ্ছা, তাহলে ফুল স্ট্যাক ব্যাচ আপনি 1 এরই আছেন। তো আমাদের কোর্সটা যেহেতু 8 মাসের ডিউরেশন, তার আগেই শেষ হবে। অলরেডি ব্যাক এন্ডের আমরা বেশ কিছু টপিক শিখে ফেলছি, মঙ্গোডিবিতে চলে আসছি। তো আমাদের ম্যাক্সিমাম আর 1 থেকে 1.5 মাস সময় লাগতে পারে প্রজেক্ট নিয়ে। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তুহিন ভাই, আপনার যে প্রশ্ন, টাইমলাইন ব্লক এবং যে ফ্লেক্স বিষয়গুলো আছে এগুলো একটু কাইন্ডলি সাপোর্ট সেন্টারে এসে বলবেন, কারণ আমরা লাইভ টপিকে শুধুমাত্র লাইভের নির্দিষ্ট বিষয়টি নিয়ে কথা বলব। ক্লাস রিলেটেড যে কোনো প্রশ্ন আপনি সাপোর্ট সেন্টারে আসবেন। সাপোর্ট সেন্টার সকাল 9টা থেকে 12টা এবং সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত টাইমটাতে আসলে কারো যদি হ্যাঁ, কোশ্চেন থাকে বলতে পারেন। জি, ওয়েব ডেভেলপমেন্ট থেকে, যেহেতু ওয়েব ডেভেলপমেন্টটা একটা বেস হিসেবে ধরা হয় আমাদের ফান্ডামেন্টালস টাইপ, এটা থেকে যদি সফটওয়্যার ডেভেলপমেন্টে সুইচ করতে চাই, আহ, এটা হচ্ছে ভাই কিভাবে বিষয়টা ইজিয়ার বা রোড ম্যাপটা আরো সঠিকভাবে ধরে রাখা যাবে বা কি কি করলে? আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট আর সফটওয়্যার ডেভেলপমেন্ট দুইটা দুই ধরনের বিষয়। যেমন সফটওয়্যার ডেভেলপমেন্টের আন্ডারে ওয়েব ডেভেলপমেন্টও পড়ে। সফটওয়্যার ডেভেলপমেন্টের আন্ডারে ইথিক্যাল হ্যাকিং, এরপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, অনেকগুলো বিষয় পড়ে। সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে অনেক বড় একটা ক্যারিয়ার পাথ, আর ছোট্ট একটা অংশ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট।
তো আপনি যখন মাল্টিপল স্ট্যাকে এক্সপার্ট হবেন তখন আপনি নিজেকে চাইলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলতে পারেন। জি ভাই। আচ্ছা ঠিক আছে, অলমোস্ট আমরা প্রায় 1 ঘন্টার অধিক সময় ধরে লাইভে যুক্ত আছি। আজকের এই লাইভটা এই পর্যন্তই থাকতেছে। আর এই যে লাইভের রেকর্ডেড ভার্সনটা আপনারা পেয়ে যাবেন কনসেপচুয়াল সেশনে। আমরা এর আগেও কনসেপচুয়াল সেশন নিয়ে বলছি, আবারও স্ক্রিন শেয়ার করে আমি একটু দেখাই দিতেছি কনসেপচুয়াল সেশন বিষয়টা কি এবং কোথায় পাবেন। প্রত্যেকটা লাইভের রেকর্ডেড ভার্সন এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের কি অপশন, মাই কোর্সেস অপশন। এই বিষয়টা অন করার পরে দেখেন কনসেপচুয়াল নামে একটা অপশন আছে। এই কনসেপচুয়ালে ঢুকলে আপনি যে কোর্সটাতে এনরোল করছেন ওই কোর্সের আন্ডারে যে লাইভ ক্লাসগুলো নেওয়া হয়েছে সেই ক্লাসগুলো এখানে দেখতে পারবেন। সো ক্লিক করলে আপনার এই যে লাইভ সেশনগুলো আছে সেই লাইভ সেশনগুলো, সো আশা করি বুঝতে পারছেন।